হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের রেসিপি সরিষা বাটা দিয়ে রুই মাছের তেল ঝাল। তো এখানে প্রথমে সরিষা বাটা, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা এবং টমেটো কুচি, ধনে পাতা, দুটো কুচানো পেঁয়াজ এখানে আমি রেডি করে রেখেছি রান্নার জন্য। তো প্রথমে 3 পিস মাছে আমি হলুদ, মানে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে ভালোভাবে এটা মেখে নেব, যাতে হলুদ এবং লবণ পুরো মাছের গায়ে একদম ভালোভাবে লাগে। কোথাও বেশি বা কোথাও কম না হয়, একদম পরিমাণ মতো যাতে এটা ভালোভাবে করা হয়। তো হলুদ লবণ মেখে আমি কিছু সময় একটু ধরে রেখে দেব যাতে ভালোভাবে ওটা মিক্স হয়। তো আমি এখন চুলায় তেল দিয়ে গরম করতে দিয়েছি। মাছ ভাজার নিয়ম হচ্ছে একটু ভালোভাবে গরম না করে দিলে মাছটা কড়াইতে লেগে যায়। এজন্য আমি ভালোভাবে চারিদিকে খুন্তি দিয়ে ভালোভাবে চারিদিকে নাড়াচাড়াই দিচ্ছি। চারিদিকে তেল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে মাছটা লেগে না যায়। তো তেলটা একটু গরম হতে টাইম নিচ্ছে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি খুন্তির উপর করেই মাছটা তেলে ছাড়ছি। তো তেলটা আসলে খুবই ভালোভাবে ফুটেছিল, এই জন্য মাছটা দেওয়ার সাথে সাথে একদম ঝিঝিমুখ মতো করছিল। তো আমি মাছ 3টা ভালোভাবে কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে, মানে একদম কড়কড় করে ভেজে দেব, যাতে মাছটা জ্বলে দিলে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর হয়, যাতে মাছটা ভেঙেও না যায় এবং কাঁচা কাঁচাও না থাকে। এজন্য আমি 2টা পাশ খুবই সুন্দর করে ভালোভাবে ভেজে নিচ্ছি, আপনারা দেখে নিন। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এক একটা করে এটা আস্তে ধীরে তুলে নেব। দেখেন গাইস, মাছটা ওয়াও, মানে অনেক সুন্দর ভাজা হয়েছে, দেখেই লোভ চলে আসছে মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে। তো আমি এক একটা করে মাছটা তুলে নিলাম। এখন কড়াইতে তেল তো আছে, তো অনেকটা তেল আছে, যার কারণে আমি আর পরবর্তীতে তেল দিইনি। এখন পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভাজি করার সময় মানে খুব দ্রুত নাড়তে হবে যাতে পাশেগুলো মানে পুড়ে না যায়। এরপরে আমি এখানে জিরা বাটা, তার সাথে রয়েছে আদা এবং শুকনো মরিচ বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে গ্রেভিটা অনেক সুন্দর হয় এবং দেখতেও খুবই মানে খেতেও অনেক সুন্দর হয়, মানে ভালো লাগে আপনাদের কাছে। তো আমি মানে ভাজা পেঁয়াজ আর হচ্ছে আদা, শুকনো মরিচ, জিরা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো কাঁচা কাঁচা না থাকে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। হলুদ একটু বেশি হয়ে গেলে হলুদ গন্ধ পায়, এই জন্য পরিমাণ মতো দিতে হবে যাতে গন্ধ না পায়। ও তার সাথে একটু ধনিয়া গুঁড়া দিয়েছিলাম যাতে ফ্লেভারটা আরও অনেক সুন্দর আসে। তো মশলাগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিচ্ছি। তো প্রায় কষানো হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি কিছু কাঁচা চেরা মরিচগুলোও দিয়ে দিলাম, যাতে তেল ঝাল ভুলে কথা, একটু ঝাল ঝাল না হইলে কি টেস্ট আসে। তো আমি এই জন্য কিছু কাঁচা মরিচ চেরা দিয়ে দিলাম। এখন টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে গ্রেভিটা আরও ঘন এবং দেখতেও খুবই সুন্দর এবং খেতেও খুবই সুস্বাদু হয়।
দেখেন গাইস, গ্রেভিটা কত সুন্দর এসেছে, তেলটাও ছেঁড়া ছেঁড়া ভাব হয়ে গেছে। তো আমার মশলা কষানো অলরেডি ডান। আমি এখন পরিমাণ মতো জল দিয়ে নেব। তো পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে ফুটাতে হবে। চারিদিকে যে মশলাগুলো লেগে গেছিলো ভালোভাবে সেটা খুন্তি দিয়ে এক জায়গায় আনতে হবে, যাতে মানে ঝোলটা ফোটানোর সময় চারিদিকে ছড়িয়ে না যায়। তো আমি ঝোলে যখন একটু বুড়বুড় উঠছিল তখন মাছগুলো দিয়ে ভালোভাবে জালটা দেবো, যাতে মাছগুলোর মধ্যে এই ঝোলটা ভালোভাবে ঢোকে এবং ঝাল ঝাল ভাবটা আসে এবং খেতে সুস্বাদু হয়। দেখেন গাইস, মানে ঝোলটা জাস্ট ফুটছে কত সুন্দর করে, দেখতে মানে এত দারুণ লাগছে। আমি রান্না করতে গিয়ে ফার্স্টে বলছি আজকের রান্না সব থেকে বেস্ট রান্না হবে। তো আজকের যে উপকরণটা দিয়ে রুই মাছের তেল ঝাল মানে সরিষা বাটা, সেই সরিষা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আর একটু জাল দিতে হবে যাতে সরিষা বাটার কাঁচা যে একটা ফ্লেভার আছে ওইটা যাতে না কয়। তো সরিষা বাটা দেওয়ার পরে সামান্য কিছু একটু জাল দিয়ে নেব। দেন তারপর ভাজা জিরা মশলা দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ, একটু স্বাদ আনার জন্য। তো রান্না শেষ হওয়ার কিছু সময় আগে আমি ধনেপাতাগুলো ছিটিয়ে দিলাম একটু ডেকোরেশনের জন্য। তো আমার রান্না অলরেডি ডান। সত্যি বলতে আজকের রান্না খুবই সহজ উপায় এবং খুবই মুখরোচক একটা খাবার। আপনাদের মাঝে খুবই সহজ উপায়ে সরিষা বাটা রুই মাছের তেল ঝাল শেয়ার করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।